রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতায় অংশ নেবে সিপাহীজলা দল। মেলাঘরের মেয়ে রূপশ্রী দাসের উদ্যোগে প্রস্তুতি নেয় হকি দল। কোনো সরঞ্জাম নেই, হকি স্টিক, জার্সি কিছুই নেই। হকি খেলার প্রতি ছেলে মেয়েদের আকৃষ্ট করতে ছুটে যায় বিভিন্ন স্কুলে, তাদের নিয়ে আসে মাঠে। গত 1 মাস ধরে চলে প্রশিক্ষণ। প্রয়োজনীয় জিনিসপত্রের দাবি নিয়ে রূপশ্রী ছুটে যায় মেলাঘর পুরসভা, সোনামুড়া নগর পঞ্চায়েত, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব প্রমুখের কাছে। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এগিয়ে আসে শারীরিক শিক্ষক অক্রাজয় মগ এবং আগরতলার একজন প্রশিক্ষক। তাদেরই প্রচেষ্টায় হকি দল চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে আগামীকাল আগরতলায় অনুষ্ঠান রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে। ভালো ফলাফলের আশায় এই সিপাহীজলা হকি দল। সুবাদে সব মহিলারাই মোটামুটি হয়েছে, মেয়েরা এবং ছেলেরা এখানে রাঙ্গামাটি এবং এখানে দুটো জায়গাতেই কোচিং হচ্ছে। রাঙ্গামাটিতে ম্যাডাম এখানে অঙ্করাজয় মগ সাই কোচ, এনআইএস কোচ, উনি নতুন রিক্রুটমেন্ট হয়েছে। তারপরে এখানে মেলাঘর মাঠে এখানে রূপশ্রী, এই যে সে তার যে মানে এবং দিলওয়ার হোসেন, বিশেষ করে আমি রূপশ্রীর দেবো। ও প্রত্যেকটা স্কুলে গিয়ে প্লেয়ার থেকে মেয়েদেরকে উৎসাহিত করে মাঠে এনে খেলার যে উৎসাহ করেছে, আর তো কিছু বলার নেই। তো আমাদের একটা হকির প্লেয়ারদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে সে প্লেয়ারের ফটো দিয়ে একটা ছেড়েছিল। সেই গ্রুপের এই ছবি থেকে এসছে, সেটা আমি প্রথম শুরু করেছি। যে আমার যখন আমি আগে হকি ন্যাশনাল করেছি, তো আমি আবার নতুন করে যখন হকি ত্রিপুরা হয়, তখন আমি ভাববা দেখলাম যে আমাদের মেলা সিপাহীজলা ডিস্ট্রিক্টে এখন হকি নেই, একটা মেয়েও নাই। তো আমি ভাবলাম যে মেয়েরারে আমি বানাইলে ভালো আছে। তো আমার দেখে স্যারও ম্যাডাম আছে। তুমি আগে হকি মানে টিমে ইন্ডিয়ান টিমে খেলেছো নাকি? না, ইন্ডিয়ান ন্যাশনাল ত্রিপুরার হয়ে ন্যাশনাল জাতীয় প্রতিযোগিতায় খেলো ইন্ডিয়াতে। তোমার নাম কি? রূপশ্রী দাস। কোন ইয়ারে করছো খেলো ইন্ডিয়াতে? আমি 2018-তে।